এখন ভোর 5টা বাজে আর দেখো আমি উঠে চোখ মুখ ডলছি আর বরের ওপর খুব রেগে গেছি, কারণ ভোর 4টের সময় উঠে টিভি চালিয়ে দিয়েছে আমাকে ঘুম ভাঙাবে বলে। কিন্তু আমি ছোট থেকে আমার মায়ের থেকেই শেখা যে মহালয়ার দিন ভোরবেলা উঠে কি কি কাজ করতে হয়। তো মায়ের থেকে যেগুলো দেখে এসেছি ছোটো থেকে সেগুলোই করার চেষ্টা করি। আর এখন দেখো ভোর 5টা বাজে, তো বিছানার চাদরটা আগের দিনই চেঞ্জ করতাম কিন্তু করিনি, সেই করে কি হবে বেকার। তো এখন বরকে বললাম যে বিছানার চাদরটা বার করো। আরে সে তো জানেই না যে কোথায় কোনটা থাকে, যতই বলে দাও, তুমি যদি বলো ডান দিকে সে খুঁজবে বাঁ দিকে। তো যাই হোক, চেঁচামেচি করার পর খুঁজে পেয়েছে। তারপরে এখন হচ্ছে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, কারণ মহালয়ার বলে কথা, একটা শুভ দিন। আজ থেকে পুজোর সূচনা, এটা তোমরা মানে বলতে পারো যে আজ থেকে পুজো শুরু হয়ে গেল, মহালয়া মানেই পুজো শুরু। তো ওই জন্য আজকে একটু ঘরদোরগুলো হচ্ছে ভালো করে ভোর ভোর উঠে বিছানা গুছিয়ে তারপর হচ্ছে মুছবো, ঝাড় দেবো। তো যাই হোক, বরকে বলছি যে মুছে দিতে, আমি ঝাড়ফাট দেবো, কারণ পুজো দিতে হবে সকাল সকাল। মানে আমি ছোটো থেকে যেগুলো দেখে এসেছি আমার মাকে, ভোরবেলা উঠে সব বাসি কাজ সেরে তারপর পুজো দিয়ে ভোর 5টার সময় আমাদের চা খাওয়া হতো। আর দেখো সেই মতো আমি বিছানা সব গুছিয়ে পুরো একদম সাজিয়ে গুজিয়ে নিলাম। আর বাইরে তো বিশাল বৃষ্টি হচ্ছে, দেখো আমি হাত দিচ্ছি, ওই জন্য আমার বর বলছে হ্যাঁ হ্যাঁ ওই করো বসে বসে। তো বাইরে তো কুকার অন্ধকার, কারণ এখন সবে 5টা বাজে, একটুও মানে আলো ফোটেনি। তো এবার হচ্ছে আমি ঘরদোরগুলো হচ্ছে ঝাড় দেবো। তো বিশাল নোংরা হয়ে আছে দেখো আমার ঘরগুলো। কেন জানো, আমার মেয়ে থাকা মানে আমার ঘরদোর খুব নোংরা করে, মানে ওর কাগজ কাটা মানে খুব, মানে কাগজ ফাগজ কেটে কুটে এত খেলা করে যে আমার ঘরে কাগজের মানে কুচো ভর্তি। আর সব সময় মানে এই ঝাড় দেবো আবার একটু পরে হয়ে যাবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি স্নান টান করবো, তারপর হচ্ছে মানে মুখ টুক ধোবো। আর এইটা তোমাদের দেখাচ্ছে কি বলো তো, এটা একটা বড় মতো কি পোকা জানি না, সেটা উড়ে ঘরের ভেতর ঢুকে গেছে। গঙ্গা ফড়িং মনে হচ্ছে কিন্তু বিশাল বড়। তো সেটা তোমাদের দেখালাম, তো ভালো করে দেখাতে পারলাম না, উড়ে গেল। তো এখন হচ্ছে স্নান করতে যাবো, এখন 5:30 বাজে। তো আমার বর ঘর মুছে দিয়েছে, ওকে বলেছিলাম ঘরটা মুছে দিতে, ও তো প্রথম বলছিলাম পারবো না। তারপর যে একটু রাগ করেছি, তারপর উঠে হচ্ছে ঘরদোরগুলো মুছে দিয়েছে। আর এখন আমি ব্রাশ করতে করতে হচ্ছে স্নান করতে চলে গেলাম। তো স্নান করে আসার পর ঠাকুর ঘরদোর পরিষ্কার করলাম, বৃষ্টি ভিজে মাথায় ছাতা দিয়ে হচ্ছে ঠাকুরের বাসন ধুয়ে আনলাম, ফুল তুলে আনলাম। তো আর এখন তো স্নান টান করেছি, তাই জন্য মুখে একটু ময়শ্চারাইজার দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে টিভিতে হচ্ছে মহালয়া চলছে, তো মহালয়া দেখতে হচ্ছে কাজগুলো সেরে ফেলছি। তো এখন আর তেমন একটা মহালয়া দেখতে ভালো লাগে না ছোটোবেলাকার মতো, ছোটোবেলায় খুব দেখতে ভালো লাগতো। তো এখন আবার একটু বরের ওপর রেগে গেছি, আমার মুখটা দেখে বুঝতেই পারছো। ওকে বলেছি ভিডিওটা করতে, ও ঘুমিয়ে পড়েছে। ও নিজে আমাকে ভোর 4টের সময় ডেকেছে, ঠিক আছে। তারপর যেই আমি ওকে বলেছি যে আমার ভিডিওটা করে দাও, আমি শেয়ার করব যে ভোরবেলা উঠে আমি কী করেছি, আমার মায়ের থেকে কী শেখা, মহালয়ার দিন কী করতে হয় না হয়। তো সে কী করেছে, সে ঘুমিয়ে পড়েছে মোবাইল পাশে রেখে, এই জন্য আমি খুব রেগে গেছি। আর এখন হচ্ছে আমি গঙ্গার জল তুলসী পাতা হচ্ছে ডুবিয়ে চারিদিকে, ঘরের চারিদিকে হচ্ছে গঙ্গার জল ছিটিয়ে দিলাম। আর এখন ওই 6:45 বাজে, অনেকটা আলো, দিনের আলো ফুটে গেছে বাইরে। আর এখন আমি ধুনো দিয়ে দিলাম, ধূপ মোমবাতি কর্পূর সব দিয়ে সুন্দর করে ঠাকুরের আসনে আগে পুজো করে নিলাম। আর মহাদেবকে স্নান করানো তোমাদের দেখানো হয়নি, তো মহাদেবকেও স্নান করে দিলাম একদম ভোরবেলা। আর এখন ধুনোটা হচ্ছে ঘরের চারিদিকে হচ্ছে আমি দিয়ে দিলাম, যাতে ঘরের একটা মানে ধুনোর গন্ধ ভাবটা খুব ভালো লাগে, যাতে চারিদিকে হয়। তাই জন্য বাথরুম, রান্নাঘর চারিদিকে হচ্ছে ধুনো করে দিলাম। আর ধুনোর গন্ধ বিশাল ভালো লাগে। আর এখন দুজনে দেখো আনন্দ করতে হচ্ছে চা খাচ্ছি। তো চাটা আমিই করেছি, ও করেনি। ওকে বলেছিলাম করতে, ও আমাকে বলছে কি তুমি স্নান করো, তুমি চাটা করো, কারণ ও হচ্ছে একটু রেগে গেছে, ও স্নান করবে না বলেছিল, ঠিক আছে। কিন্তু আমি ওকে মানে ভোরবেলা জোর করে স্নান করিয়েছি, তাই জন্য ও বলছে যে আমি আর কিচ্ছু পারবো না বলে স্নান টান করে দেখো একদম বাবু হয়ে খাটে বসে আছে। আমি চা করে এনে দিয়েছি, খাচ্ছে। আর এখনও দোকান যায়নি, এখন 8টা বাজে। তো আমি ভাবলাম টিফিনটা করে দিই, খেয়েই একবারে দোকান যাবে। তো চলো আজকে টাটা।